সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আজকে অঙ্ক নম্বর হচ্ছে 14। এটি ভেক্টরের গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে দেখো, এখানে দুইটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুইটি পরস্পর লম্ব, একক ভেক্টর নির্ণয় করো। এখানে দুইটি ভেক্টর দুইটির উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলছে, সুতরাং এর ক্রস গুণন হবে। সুতরাং দেওয়া আছে, আমরা লিখেছি অতএব এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল, এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমরা এর মান বসিয়ে দিই। এ ভেক্টর ইকুয়াল কি, এখানে আই জে এবং কে, আমরা প্রথমে একক ভেক্টরগুলো লিখে আই জে এবং কে, এটা হ্যাড দিয়ে লিখতে হবে। এখন প্রথমটি কি, এখানে 2, এখানে 1, এখানে 1, অর্থাৎ আমরা এর সাংখ্যিক সহগগুলো লিখবো 2 1 1। দ্বিতীয় দেখো 1 -2 1, এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের সাংখ্যিক সহগ লিখতে হয়, তাই লিখেছি। এখন দেখো এটা কিভাবে করতে হবে, দেখো ইকুয়াল দেই। এই যে আই ভেক্টর অর্থাৎ একক ভেক্টর আই ভেক্টর, এটা আমরা প্রথমে লিখতে পারি অথবা দ্বিতীয়বারে লিখতে পারি। দেখো, তাহলে দেখো এই আই ভেক্টরের যেহেতু মান বের করব, তাহলে আই ভেক্টর বরাবর এখানে কলাম এবং রো বাদ, অন্যগুলো আর গুণনভাবে হবে, অর্থাৎ এই 1 এর সাথে 1 গুণ হবে। 1 হলো 1 এর সাথে 1 গুণ করে, এরপর হচ্ছে এখানে মাইনাস আছে, এই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু সূত্রের মাইনাসের সাথে যখন আমরা এই মাইনাস গুণ করব তখন প্লাস হবে। অর্থাৎ যখন এটা উপর নিচ থেকে উপর দিকে করতে গেলে তখন মাইনাস হয়, উল্টোভাবে হয়, তাই এখানে মাইনাস আসলো। এখন 2 এর সাথে 1 গুণ করি, 2 লিখি, এখানে ব্র্যাকেট শেষ করি। এখানে একক ভেক্টর কি আছে, আই, এখানে আমি আই লিখে দিই, এখানে দিয়েছি আইটা প্রথমে, বা এখানেও লেখা যায়, প্রথমে লেখাছে এখানে লেখা ভালো। এখন দেখো এই যে একক ভেক্টর যেটা যতটুকু অংশ নির্ণয় করতে, মানে প্রথম পথের, এখানে কোন ধরনের সাইন হবে, এখানে এটা আমরা জানি সাধারণত সারাংশের ডায়াগ্রাম অনুসারে আমরা জানি প্রথমটি হচ্ছে A11, A11, এই দ্বিতীয়টি অর্থাৎ প্রথম সারির দ্বিতীয় পদটি এখানে A12, তৃতীয় পদটি A12 এখন দেখো এই যেই সংখ্যা লিখেছি 1 1 1 2 1 3, অর্থাৎ এখানে 11 12 13, এটার যোগফল নির্ণয় করবো আমরা। 1 + 1 যোগ করলে 2 হবে, এটার কি 1 + 2 যোগ করলে 3 হবে। এখন দেখো এটা 3, এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা হলে ধনাত্মক হয়, তাই এখানে ধনাত্মক চিহ্ন দিতে হবে, অর্থাৎ প্লাস সাইন না দিলে হয় প্রথমে, কারণ আমরা যদি কোনো রাশি বা কোনো ডিজিট এর লিখি তখন এর যদি কোনো সাইন দেওয়া না থাকে তখন ধনাত্মক হিসেবেই ধরে নিই, এভাবে হয়, অর্থাৎ বিবেচনা করি আমরা ধনাত্মক হিসেবে। দেখো এখানে হচ্ছে 1 এবং 3, তাহলে এটার কি হবে, যোগফল 4 হবে, সুতরাং এটিও পজিটিভ সাইন অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন হবে। এরপর দেখো তাহলে এটা হচ্ছে 1 2, যেহেতু বিয়োগ হবে, এর কারণ হচ্ছে এর যোগফল হচ্ছে 3, অর্থাৎ বিজোড় সংখ্যা হলে বিয়োগ হয়। এখন এখানে আমরা এই যে এর মান নির্ণয় করবো, তাহলে যে এই কলাম এবং সারি বাদ, যে বরাবর যে কলাম এবং সারি পড়বে সেটা বাদ, অর্থাৎ এটা বাদ থাকবে কি, এটা মানে এখানে দুইটা এখানে দুইটা থাকে। তাহলে এই 2 এর সাথে 1 গুণ করি, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে। এরপর এই 1 দিয়ে এই 1কে গুণ করি, 1 দিয়ে 1কে গুণ করলে 1 হবে। এখন এখানে কিন্তু মাইনাস হবে, কারণ এই প্লাস প্লাস কিন্তু সূত্রে মাইনাস, এখানে 1 লিখলাম, ব্র্যাকেট শেষ করি, এটা যে ভেক্টর লিখি। এরপর কি, এরপর প্লাস হবে সাইন, এখানে প্লাস সাইন দিতে হবে, প্লাস সাইন দিলাম। এরপর হচ্ছে এই কে এরটা নির্ণয় করবো, কে বরাবর কলাম বাদ এবং রো বাদ। তাহলে রো বাদ হলো, কলাম বাদ হলো, থাকলো কি এইটুকু, অর্থাৎ এটা বাদ পড়ছে। অর্থাৎ এইভাবে তিনটা যদি থাকে, এটা রো এবং কলাম বাদ পড়েছে এভাবে, তাহলে এখানে যেটা থাকে সেটা হবে, অর্থাৎ এইটুকু। এটা অবশ্যই বুঝতে পেরেছো, ম্যাট্রিক্স অঙ্ক যেভাবে করিয়েছি সেই একইভাবে এখানেও। দেখো এই 2 এর সাথে 2 গুণ করি, এখানে কি সাইন হবে, মাইনাস হবে, কারণ এখানে প্লাস, এই মাইনাস 2 এর সাথে 2 গুণ করি 4 হবে। এরপর হচ্ছে এটার সাথে এটা গুণ করি, এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাস হবে, কিন্তু সূত্রে মাইনাস। এখানে 1 এর সাথে 1 গুণ করি, তাহলে কি হবে, 1 হবে। এটা কি, কে, একক ভেক্টর হিসেবে কে আছে, কে লিখলাম। এরপর এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে কি হবে, দেখো এখানে 2 এর সাথে 1 প্লাস করি 3 হবে, এখানে আই হ্যাড একক ভেক্টর, এখানে এসে মাইনাস সাইন, এখানে 2 থেকে 1 বাদ, অর্থাৎ 1 হবে, এবং এখানে যে ভেক্টর, এই যে লিখি, এই যে এর হ্যাড। এরপর কি এখানে প্লাস না মাইনাস হবে সেটা দেখো, এখানে
দুইটাই মাইনাস অর্থাৎ -5 হয়, মাইনাস যেহেতু এই মাইনাসের সাথে এইখানে প্লাস গুণ করে প্লাস মাইনাস হবে, এখানে 5 হলো। এরপর এখানে কি, এখানে কে আছে, একক ভেক্টর কে লিখি। এখন এটার মান নির্ণয় করব, কারণ আমরা সূত্রে জানি একক ভেক্টর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হলে মান নির্ণয় করতে হয় ক্রস গুণনের। তাহলে মান নির্ণয় করি, তাহলে লিখি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা এর মান নির্ণয় করব। এটা হচ্ছে মান নির্ণয় করার জন্য সূত্র। তাহলে এটা আমরা এখানে দেখিয়ে দিতে পারি এভাবে দিয়ে এইটুকুর মান বসিয়ে, অর্থাৎ এইভাবে লিখতে পারি। এটা না লিখলেও হয়, আমরা যদি সরাসরি মানটা বের করি তাতেও হবে। এটা এই মডুলাস চিহ্ন দিয়ে বুঝালাম। এরপর আমরা বের করি, এরপর কি এই প্রত্যেকটায় এই যে সাংখ্যিক সহগ আছে প্রত্যেকটা একক ভেক্টরের সাথে, এই সাংখ্যিক সহগের সাথে যেটা আছে এটার বর্গ নির্ণয় করব। অর্থাৎ 3 বর্গ আছে 9, অর্থাৎ আমরা দেখিয়ে দিতে পারি, আবার না দেখালেও হয়। যেমন দেখিয়ে দেই, এখানে প্রথমে বর্গমূল লিখি, এরপর আছে 3 বর্গ আছে 9, অর্থাৎ এই যে 3কে এভাবে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এরপর এখানে প্লাস সাইন, সূত্রের প্লাস, এখানে মাইনাস, এখানে 1 আছে অর্থাৎ -1 লিখি, এটাকেও বর্গ দেই, এরপর সূত্রে প্লাস সাইন, এখানে -5 আছে, -5 লিখলাম, স্কয়ার দিলাম, এই হলো। এখন কি হবে, এটা আমরা এখানে হিসাব করতে পারি। এখানে 9 হয় অর্থাৎ 9, এখানে +1 হবে, কারণ মাইনাসের কি স্কয়ার মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়, তাই +1 হলো। আর 1 কে স্কয়ার দিলে 1ই হয়, তাই এখানে প্লাস সাইন, এখানে মাইনাস কে স্কয়ার অর্থাৎ প্লাস হবে, এবং 5 কে স্কয়ার 5 × 5 25 হলো। এর হচ্ছে বর্গমূল। এখন এর বর্গমূল কত হবে, দেখো আমরা এটা প্লাস করব, এখানে 10, এখানে 25 অর্থাৎ 35, এখানে 35 হলো এর বর্গমূল হলো। অর্থাৎ এই যে মান নির্ণয় করছি এ ক্রস বি এর মান এটা। এখন আমাদের বের করতে বলছে ভেক্টর দুইটির উপর লম্ব একক ভেক্টর, অর্থাৎ এখন আমরা লিখতে পারি, দেখো অতএব ভেক্টর দুইটির উপর লম্ব একক ভেক্টর ইকুয়াল দেই, এখানে প্লাস মাইনাস হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান, এটা ইকুয়াল দেই, এখানে প্লাস মাইনাস এ ক্রস বি এর মান কি পেয়েছি, দেখো এটা পেয়েছি, এটা লিখবো। আর এটার মান কি পেয়েছি, এখানে √35 পেয়েছি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1/35, এখানে বর্গমূল আছে সেটা লিখলাম, ব্র্যাকেট দিয়ে এই যে এই এ ক্রস বি ভেক্টরের যেটা নির্ণয় করেছি সেটা লিখব। এখানে 3i হ্যাট, এরপর আছে মাইনাস, এখানে যে হ্যাট, এরপর আছে -5k হ্যাট, এটা পেয়েছি। এটা হচ্ছে এটার অ্যান্সার, অর্থাৎ দুইটি ভেক্টরের উপরে লম্ব একক ভেক্টর হচ্ছে এটা। এটাই আশা করছি বুঝতে পেরেছো। দেখো এখানে আউটসাইডের যে সাউন্ড সেটা সম্পূর্ণভাবে রিমুভ করা যাচ্ছে না, অনুগ্রহ করে তোমরা এটি আমি যে কি কথা বলেছি সেগুলো, অর্থাৎ অঙ্কটি সমাধানের ক্ষেত্রে যেসব ব্যাখ্যা দিয়েছি সেটা মনোযোগ সহকারে শুনবে, তাহলে এই ধরনের অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের সমস্যা হলে কমেন্টস করো, অঙ্কের যে সমস্যা হবে সেটা কমেন্টস করবে এবং লাইক করবে। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।